আসসালামু আলাইকুম। দুপুর ২টা বেজে ৩০ মিনিট। আজ মঙ্গলবার। বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি মোহাম্মদ শাহেদ। আসন্ন শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু, সুন্দর ও উৎসবমুখর পরিবেশে উদযাপন উপলক্ষে চকরিয়া উপজেলা পূজা উদযাপন পরিষদের উদ্যোগে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল পৌর শহর চিরিঙ্গায় উপজেলা পূজা উদযাপন পরিষদের কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি তপন কান্তি দাস। সভায় উপজেলা ও পৌরসভা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এতে জানানো হয়, শারদীয় দুর্গাপূজার সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদারে উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারি থাকবে। পাশাপাশি প্রতিটি পূজা মণ্ডপে স্বেচ্ছাসেবক কমিটি গঠন করা হবে বলে জানান আয়োজকরা। এবার চকরিয়ায় ৪৭টি মণ্ডপে প্রতিমা পূজা ও ৪৪টি মণ্ডপে ঘট পূজা অনুষ্ঠিত হবে। আগামী ২৮ সেপ্টেম্বর ষষ্ঠী পূজার মধ্য দিয়ে ৫ দিন ব্যাপী শারদীয় দুর্গোৎসব শুরু হবে। উখিয়ায় দুর্যোগকালীন সময়ে কৃষকদের শস্য সুরক্ষা বিষয়ক এক সভা অনুষ্ঠিত হয়েছে আজ। উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সহযোগিতায় বিশ্ব খাদ্য সংস্থা WFP উপজেলা পরিষদ হলরুমে এ সভার আয়োজন করে। উপজেলা সহকারী কমিশনার ভূমি জারিন তাসনিম তাসিন এর সভাপতিত্বে সভায় উপজেলা কৃষি কর্মকর্তা, উপজেলা মৎস্য কর্মকর্তা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। সভায় প্রাকৃতিক দুর্যোগে প্রান্তিক কৃষকদের শস্য, ক্ষুদ্র ব্যবসায়ীদের মৎস্য খামার ও পোল্ট্রি খামারে আর্থিক ক্ষয়ক্ষতির পরিমাণ পুষিয়ে আনার জন্য তাদের ক্লাইমেট রিস্ক ইন্স্যুরেন্স আওতায় আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভায় আরও জানানো হয়, ইতোমধ্যে উপজেলার ৬,৬০০ কৃষক পরিবারকে এই কর্মসূচির আওতায় আনা হয়েছে। টেকনাফে অসহায় ও নিম্নবিত্ত পরিবারের জন্য পৌরসভা এলাকায় খোলা বাজারে আটা বিক্রি শুরু হয়েছে। আজ দুপুরে খাদ্য অধিদপ্তরের উদ্যোগে পৌরসভার পুরাতন পল্লানপাড়ায় সরকার অনুমোদিত ডিলারের দোকানে কর্মসূচি শুরু করা হয়। উপজেলা পল্লী জীবিকায়ন কর্মকর্তা মংকিউ মং প্রধান অতিথি হিসেবে এ কর্মসূচি উদ্বোধন করেন। তিনি জানান, অসহায় ও নিম্নবিত্ত পরিবারগুলো জাতীয় পরিচয়পত্র দেখিয়ে প্রতি কেজি ২৪ টাকা মূল্যে ৫ কেজি করে আটা কিনতে পারবেন। শুক্রবার ও শনিবার ব্যতীত অন্য যে কোনো দিন এই সেবা পাবেন তারা। পরবর্তীতে ৩০ টাকা কেজি মূল্যে চালও বিক্রি করা হবে বলে জানান উপজেলা পল্লী জীবিকায়ন কর্মকর্তা। মিয়ানমারে পাচারের চেষ্টাকালে টেকনাফে ২ কিশোরকে উদ্ধার করেছে বিজিবি। এ সময় পাচারকারী দলের এক সদস্যকে আটক করা হয়। গতকাল সন্ধ্যায় টেকনাফ সদর ইউনিয়নের কেরুনতলী এলাকায় এই অভিযান চালানো হয়। উদ্ধার হওয়া ২ কিশোর কক্সবাজার শহরের বাসিন্দা। এ ঘটনায় আটক ব্যক্তি মোহাম্মদ রাশেদ উখিয়ার রোহিঙ্গা আশ্রয় শিবিরের বাসিন্দা। টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান এ তথ্য নিশ্চিত করে বলেন, সম্প্রতি টেকনাফ সীমান্তে সংঘবদ্ধ মানব পাচারকারী চক্র সক্রিয় হয়ে উঠেছে। তাদের একটি দল ২ কিশোরকে মিয়ানমারে পাচারের চেষ্টা করছিল। খবর পেয়ে অভিযান চালায় বিজিবি। এ সময় একজনকে আটক করা সম্ভব হলেও মানব পাচারকারী চক্রের কিছু সদস্য পালিয়ে যায়। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান বিজিবির কর্মকর্তা। উখিয়ায় মালিকবিহীন ১,৯০,০০০ ইয়াবা জব্দ করেছে সীমান্তরক্ষী বাহিনী বিজিবি। গতকাল সন্ধ্যা থেকে আজ সকাল পর্যন্ত মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয় বলে জানিয়েছেন ৬৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জসিমউদ্দিন। তিনি জানান, উখিয়ার পালংখালী সীমান্তের আঞ্জুমান পাড়ার পানির পয়েন্ট এলাকায় সোমবার রাতে বিজিবি টহল জোরদার করে। এ সময় মিয়ানমার থেকে কয়েকজন সন্দেহভাজন ব্যক্তি নাফ নদী সাঁতরে বাংলাদেশে প্রবেশ করলে বিজিবি সদস্যরা তাদের আটকানোর চেষ্টা করে। উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালানোর সময় ২টি ব্যাগ ফেলে যায়। পরবর্তীতে সেগুলো তল্লাশি করে ৯০,০০০ ইয়াবা জব্দ করা হয়। আজ সকালে একই সীমান্তে অভিযান চালিয়ে ১,০০,০০০ ইয়াবা জব্দ করা হয়। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান বিজিবির এই কর্মকর্তা। আবহাওয়া। আগামীকাল দুপুর ১২টা পর্যন্ত ২৪ ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ অস্থায়ীভাবে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। সেই সাথে অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কক্সবাজার সমুদ্র বন্দরের জন্য কোনো সংকেত নেই। আগামী ২৪ ঘন্টায় দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আজ সূর্যাস্ত যাবে সন্ধ্যা ৬টা ১ মিনিটে। আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৫টা ৩৮ মিনিটে। আজকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৫ ডিগ্রি সেলসিয়াস এবং
সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.১ ডিগ্রি সেলসিয়াস। এখন জানিয়ে দিচ্ছি বাঁকখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি। আজ ভাটা শুরু হয়েছে বেলা ১১টা ২০ মিনিটে, চলবে সন্ধ্যা ৬টা ৫ মিনিট পর্যন্ত। জোয়ার শুরু হবে সন্ধ্যা ৬টা ৫ মিনিটে, চলবে রাত ১১টা ৪২ মিনিট পর্যন্ত। পুনরায় ভাটা শুরু হবে রাত ১১টা ৪২ মিনিটে, চলবে আগামীকাল সকাল ৬টা ২২ মিনিট পর্যন্ত। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ বিকেল ৪টা বেজে ৩০ মিনিটে ইংরেজিতে।